عليكم ورحمة الله وبركاته. نحمد ونصلي على رسوله الكريم. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ভাইরা, এ সোনার মালিকেরা, সবাই শুনুন, শুনে রেখে দেবেন, জেনে রেখে দেবেন। আমি একটা বয়ান রাখতে চলেছি আপনাদের সম্মুখে। যে বয়ানটা হলো, কলেমা পড়লে কলেমার যে আমল, কলেমা জানলে শুধু হবে না, কলেমার উপরে আমল করলে কি পাওয়া যায়, কি করতে হয়, সেটা আমি আজকে জানবো। তাহলে শুনুন। একটা জঙ্গলে একটা নারী, একটা সন্তান ছিল। তা সেই নারীটা চাইলো যে তার সন্তানকে সে একটা তান্ত্রিক বানাবে। তা সেই নারীটা বলল, যাও, তোমাকে আমি খাতা বই দিচ্ছি, তুমি গিয়ে সেই জঙ্গলের ভিতরে একটা সাধু বাবা আছে, তুমি তার কাছে গিয়ে মন্ত্র পড়বে, আর শিখতে শিখতে তুমি তান্ত্রিক হয়ে যাবে, তুমি যাও। তা সেই ছেলেটা তার আম্মাজানের কথা মতো জঙ্গলের রাস্তায় হাঁটতে চললো। তারপরে যেতে যেতে সেই সাধু বাবার সঙ্গে দেখা হলো। সেই সাধু বাবার কাছে প্রত্যেকদিন মন্ত্র শিখত, প্রত্যেকদিন চলে আসতো। তা একটা বট গাছে নিচে একটা পীর প্রত্যেকদিন দেখতো যে ওই ছেলেটা জঙ্গলের দিকে যাচ্ছে। তা 5 বছর এরকম করতে করতে কেটে গেল। তা পীরটা বলছে, ডাকছে ছেলেটাকে, বলছে, এই ছেলে, তুমি এদিকে এসো। তখন ছেলেটা গেল, বললো, জি। বললো, তুমি যে জঙ্গলের দিকে যাচ্ছ, তুমি এই 5 বছর ধরে আমি দেখছি, তুমি কোথায় যাচ্ছ? বলে, আমার মা বলেছে যে জঙ্গলে একটা সাধু বাবা আছে, তার কাছ থেকে আমি তান্ত্রিক হব। বলে, তুমি যে খাতাগুলো লিখেছো, যে বইগুলো পড়েছো, সে বইগুলো, খাতাগুলো সব নদীতে ভাসিয়ে দিয়েছো। তখন ছেলেটা তার কথা মতো ফেলে দিয়েছে। বললো যে, জি, আপনি বলুন। আমি তোমাকে একটা মন্ত্র শিখিয়ে দেবো, তুমি সেই মন্ত্রটা যদি তার উপরে তুমি আমল করতে পারো, সেইটা যদি তুমি পড়তে পড়তে যেতে পারো, তুমি দুনিয়াতেও কামিয়াবি হবে, আখিরাতেও কামিয়াবি হবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সেই মন্ত্রটা কি? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনারা একবার বলুন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তা সেই ছেলেটাকে যখন বললো তুমি এর উপরে আমল করবে, তখন সেই ছেলেটা বললো, সেই ছেলেটা যাচ্ছে আর বলছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলতে 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 জঙ্গলের রাস্তা শেষ। যখন একটা গ্রামে পৌঁছলো, তখন রাস্তায় দেখছে বাজারের মধ্যে একটা সাপ। রাস্তার কে এপারে আসতে পারছে না, কেউ ওপারে যেতে পারছে না। তখন সেই ছেলেটা গেল, আর সেই গ্রামের লোকেরা সাধু বাবাকে ডেকে আনছে সকাল থেকে। সেই সাধু বাবাটা হম নামা সেবা করেই যাচ্ছে, কোনো কাজ হচ্ছে না। কিন্তু সেই ছেলেটা গিয়ে যখন বললো, এই তোমরা গিয়ে 3টে পাথর আনো, তখন সেই ছেলেটার কথা মতো 3টে পাথর আনলো। সেই ছেলেটা একটা পাথরে ফুল দিল, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে তার মাথায় ঠেকালো, সে গালটা বুঝিয়ে নিল। তারপরে ফের একটা পাথর নিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে মাথায় দিল, সে ফোনা বুঝিয়ে দিল। তারপরে ফের একটা পাথর নিয়ে বলল, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যখন সেই সাপের গায়ে দিল, সেই সাপ আস্তে আস্তে জঙ্গলের দিকে রওনা হলো। যারা বলুন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তারপরে সাধু বাবাটা তার পালোয়ান দেখতে বলছে, বলে, এই পালোয়ান, তুই ওই ছেলেটাকে ধরে আনবি। আমি ওকে এতদিন ধরে মন্ত্র শেখাচ্ছি, আমি কিছু করতে পারলাম না, ও কি করে দিল। তোরা ওকে আমার আড্ডায় দিয়ে চল। তখন সেই ছেলেটা রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছিল। তখন সেই 3 পালোয়ান মিলে সেই ছেলেটাকে তুলে নিয়ে চলে গেল। তুলে নেওয়ার পরে সেই সাধু বাবার কাছে নিয়ে গেল। সাধু বাবাটা বললো, একে তোমরা বেঁধে পাহাড়ের ওপরে থেকে ফেলে দাও। তখন সেই 3 পালোয়ান সেই ছেলেটাকে বেঁধে পাহাড়ের ওপরে দিয়ে ফেলে দিল। সেই ছেলেটা পড়ছে আর বলছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সেই তান্ত্রিক 3টে ফেলে দিয়ে যখন পিছনে ফিরে দেখছে সেই ছেলেটা দাঁড়িয়ে আছে।
যারা বলুন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তারপরে তাকে বেঁধে নিয়ে নদীর মাঝখানে ভেসিয়ে দিয়েছে। কিনারায় এসে দেখতে সেই ছেলে বসে আছে পাথরের উপরে। তখন সেই তিন পালোয়ান না পেরে তাদের ওস্তাদের কাছে নিয়ে এলো। তারপরে ওস্তাদের কাছে নিয়ে আসার পরে ওস্তাদ বলল, এই যাও, একজন গিয়ে তেল আনো, একজন গিয়ে কোরা আনো, একজন গিয়ে কাঠ আনো। তখন একটা পালোয়ান কাঠ আনলো, একটা পালোয়ান তেল আনলো, একটা পালোয়ান কোরা আনলো। তখন কাঠ জ্বলছে, তার উপরে কোরা আছে, তেল দিয়েছে, তেলটা টকবক করে ফুটছে। আর সেই ছেলেটাকে তেলের মধ্যে ফেলে দিয়েছে। তেলের মধ্যে ফেলে দেওয়ার পরে সেই ছেলেটা তেলের মধ্যে গিয়ে এরম হয়ে বসে আছে। তখন সাধু বাবাটা দেখছে যে তেলের মধ্যে আর কিছু হচ্ছে না কেন, কিন্তু সেই ছেলেটা তেলের মধ্যে আছেই তো, তবু পড়ে যাচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তার উপরে আমল করেছে বলে তার কিচ্ছু হয় না। যারা বলেন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তারপরে সাধু বাবাটা তাকে বলল যে তুমি কি করে মরবে? বলে নাও, আমার কাছে একটা তীর আছে, তুমি এই তীরটা নাও। তখন তীরটা তাকে সাধু বাবাকে দিল। বলে তুমি এই তীরটা নিয়ে আমি সেই মাঠের ময়দানে উঠে একটা গাছ আছে, বট গাছের উপরে আমি বানাবো, তুমি এই তীরটা আমার গায়ে ছুঁড়ে মারবে। আর তোমার যত পালোয়ান আছে, তুমিও আছো, তোমার তিনটে পালোয়ান আছে, আরো যত লোক আছে, তুমি সবাইকে বলবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে আমার গায়ে তীরটা মারলে আমি মরে যাবো। বলে ঠিক আছে। বলে তারপরে দিনকে সেই ছেলেটাকে বটগাছের উপরে রেখে আসা হলো। সাধু বাবাটা তার গায়ে তীর ছুড়লো, কিছু হলো না। তারপরে কে সাধু বাবাটা সেই ছেলেটাকে জিজ্ঞেস করছে যে তুমি মরনি কেন? বলে আমি তোমাদেরকে বলেছিলাম তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে আমার গায়ে তীর মারতে হবে। তখন সেই সাধু বাবার যত পালোয়ান ছিল সবাই লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বললো। সাধু বাবাটা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে সেই ছেলেটার গায়ে তীর মারতে সেই ছেলেটা শহীদ হয়ে গেল। আর যত হিন্দু ছিল সবাই মুসলমান হয়ে গেল। যারা বলেন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে ভাই বলুন, একটা লোহা কিনলে সেই লোহাটা কিছু না কাজে লাগালে সেটা যদি ফেলে রেখে দেয় তাহলে সেটা জং ধরে 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 নষ্ট হয়ে যাবে। আর সেটা যদি আমরা কাজে লাগাই সেটা ঠিক থাকবে। ওটা অনুরূপ ভাবে এইরকম যেটা ওই রকম যেটা তার উপরে আমল করলে সেটাই তার ফলাফল তুমি একদিন না একদিন পাবে। যারা বলেন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, নারা তাকবীর, আল্লাহু আকবার। এর থেকে ভাইরা তোমরা কি বুঝতে পারলে যে যেটা করব তার উপরে আমল করবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এই বলে আমার এই পুত্র বক্তব্য শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।